সেট সেট সম্পর্কে যে আহ, আলোচনা করব তার সেটাকে আমি দুইটা পার্টে ডিভাইড করছি। একটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেখানে সেটের বিভিন্ন আহ, মূলত সেটগুলো সম্পর্কে আলোচনা, আর সেকেন্ড পার্টে সেটের অপারেশনগুলো নিয়ে ডিসকাস করব। সেটের কনসেপ্ট ক্লাস 8-এ তোমরা পেয়েছো, সেটাতে আর নতুন করে যাচ্ছি না। আরো অনেক কিছু এখানে কমন আছে যেগুলো ক্লাস 8-এ শিখে এসছো, তারপরেও আরেকবার জিনিসগুলোকে রিপিট করছি। প্রথমে হচ্ছে সেট এক্সপ্রেস করার দুটো মেথড আছে, একটা হচ্ছে টেবুলার অর রোস্টার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। কোনটা কি মেথড সেটা তুমি জানো। যেমন একটা সেটকে সাপোজ এ সেট, এটাকে লিখছি 2 3। এই যে 2 3 লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, এর মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট দুইটা, এবং এই এলিমেন্টগুলো হচ্ছে 2 একটা এলিমেন্ট এবং 3 একটা এলিমেন্ট। আমরা এটাকে লিখতে পারি 2 belongs to A, 3 belongs to A, অর্থাৎ 2 A এর এলিমেন্ট, 2 is an element of A, 3 is an element of A। এই সেটটাকেই সেট বিল্ডার মেথডে আমরা কিভাবে লিখতে পারি? সেট বিল্ডার মেথডে আমরা লিখতে পারি A set equal X belongs to N such that 1 less than X less than 4। তার মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট গুলো যদি এক্স দিয়ে এক্সপ্রেস করি, এক্স আসবে কোত্থেকে? এক্স আসবে ন্যাচারাল নাম্বারের সেট থেকে, এবং এক্স এর ভ্যালু হবে 1 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। এটাকে আরো অনেকভাবে এক্সপ্রেস করা সম্ভব, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা ব্যবহার করছি। অর্থাৎ 1 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট যেসব ন্যাচারাল নাম্বার আছে, 1 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার 2 3, আর 4 এর থেকে ছোট 2 এবং 3, এই দুইটা এলিমেন্ট হচ্ছে এ সেটের মেম্বার্স। তাহলে টেবুলার মেথড বা রোস্টার মেথড হচ্ছে সেই মেথড যেখানে কমা কমা দিয়ে এলিমেন্ট গুলোকে আলাদা করে দেখানো হয়, আর সেট বিল্ডার মেথড হচ্ছে সেই মেথড যেটাতে এলিমেন্ট গুলোকে আলাদা করে দেখানো হয় না, কিন্তু এলিমেন্ট গুলো কেমন হবে, কি টাইপের হবে, সেটা ডেসক্রাইব করা হয়। এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এরপরে এখানে একটু জরুরি কিছু সিম্বল সম্পর্কে পরিচয় করানো দরকার। এন, জেড, কিউ, আর। এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টিং নাম্বার গুলো। কাউন্টিং আমরা কাউন্ট করি কি দিয়ে? 1 দিয়ে কাউন্ট শুরু করি, 1 2 3 4। তাহলে ন্যাচারাল নাম্বারের সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 এটসেট্রা। জেড, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স। ইন্টিজার কোনগুলো? ইন্টিজার হচ্ছে হোল নাম্বার গুলো। হোল নাম্বার বলতে বোঝায় 0 এবং পজিটিভ হোল নাম্বার গুলো আর নেগেটিভ হোল নাম্বার গুলো। যেমন 0 belongs to Z, plus minus 1, plus minus 2, plus minus 3, etc. অর্থাৎ আমরা যখন নাম্বার লাইন ড্র করি, নাম্বার লাইন ড্র করলে যে নাম্বারগুলোকে আমরা মূলত মার্ক করি, সেই নাম্বারগুলো হচ্ছে হোল নাম্বার হিসেবে যে নাম্বারগুলোকে মার্ক করি, সেই নাম্বারগুলো সবই হচ্ছে ইন্টিজার। 0 ইজ অ্যান ইন্টিজার, 1 minus 1, 2 minus 2, 3 minus 3, এগুলো সবই হচ্ছে ইন্টিজার। এবং এই ইন্টিজার গুলোর মধ্যে যেগুলো পজিটিভ ইন্টিজার, সেই পজিটিভ ইন্টিজার গুলোই কিন্তু ন্যাচারাল নাম্বার।
এখানে আবার খেয়াল করতে হবে নেগেটিভ ইন্টিজার কোনগুলো। নেগেটিভ ইন্টিজার হচ্ছে -1, -2, -3, -4 ইত্যাদি। তাহলে জিরো কি? জিরো হচ্ছে নন পজিটিভ অ্যান্ড নন নেগেটিভ। জিরো পজিটিভও নয়, নেগেটিভও নয়, জিরো হচ্ছে নিউট্রাল। যদি বলা হয় নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার বললে কোনগুলো আমরা অ্যাকসেপ্ট করব? জিরো অ্যাকসেপ্ট করব, কারণ জিরো নন নেগেটিভ। 0, 1, 2, 3, 4 এটসেট্রা। যদি বলা হয় নন পজিটিভ ইন্টিজার, নন পজিটিভ ইন্টিজার হচ্ছে 0, -1, -2, -3 এটসেট্রা। ইন্টিজারের ব্যাপারটা হলো। এবারে কিউ। কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বার যেগুলো, সেই রেশনাল নাম্বারগুলোর সেটকে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। তোমরা জানো রেশনাল নাম্বার কোনগুলো। রেশনাল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলোকে রেশিও ফর্মে এক্সপ্রেস করা যায়। সমস্ত ইন্টেজার, যত ইন্টেজার আছে সবই রেশনাল, এবং যত ফ্র্যাকশনাল নাম্বার আছে সবই হচ্ছে রেশনাল। এই সংখ্যাগুলোর, এই নাম্বারগুলোর সেটকে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। আর আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। বাস্তবে যত সংখ্যা আছে, ন্যাচারাল নাম্বারস, ইন্টিজার্স, রেশনাল নাম্বারস, ইরেশনাল নাম্বারস, সব নাম্বারগুলোকে যে সেটের মধ্যে ইনক্লুড করা হয় সেই সেট হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। এবারে আসি টাইপস অফ সেটস। সেট দুই ধরনের, ফাইনাইট সেট, ইনফিনিট সেট। ফাইনাইট সেট কোনগুলো? যেসব সেটের এলিমেন্টগুলো কাউন্ট করা যায়। যেমন এটা একটা ফাইনাইট সেট। কেন ফাইনাইট সেট? এই সেটে দুইটা এলিমেন্ট কাউন্ট করা যাচ্ছে। এমটি সেট, ওরিও কিন্তু ফাইনাইট সেটের মধ্যেই পড়বে, কারণ এই সেটে এলিমেন্ট সংখ্যাও আমরা জানি। এই সেটে, ওরি সেটে বা এমটি সেটে এলিমেন্ট নাই, দ্যাট মিনস জিরো এলিমেন্টস। ইনফিনিট সেট কোনগুলো? যেসব সেটের নাম্বার অফ এলিমেন্টস কাউন্টেবল নয়, কাউন্ট করা যায় না। যেমন সেট অফ ন্যাচারাল নাম্বারস, এই সেটে কতগুলো নাম্বার আছে আমরা জানি না। সেট অফ ইন্টিজার্স, সেট অফ রেশনাল নাম্বারস, সেট অফ রিয়েল নাম্বারস, এগুলো সবই হচ্ছে ইনফিনিট সেটের এক্সাম্পল হতে পারে। এছাড়াও আরো অনেক ইনফিনিট সেট আছে। এবারে খুব ইম্পর্টেন্ট জিনিস, সাবসেট। সাবসেট কাকে বলে? ধরো আমি এ সেট লিখলাম 1, 2, বি সেট লিখলাম 2, 3, সি সেট লিখলাম 3, 4, ডি সেট লিখলাম 1, 2, 3, ই সেট লিখলাম 1, 2, 3, 4। কিছু সেট লিখলাম। কোন সেটের সব এলিমেন্ট যদি অন্য কোনো সেটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে ফার্স্ট সেটকে সেকেন্ড সেটের সাবসেট বলে। যেমন এ সেটে আছে 1, 2। এ সেটের সব এলিমেন্ট কিন্তু ডি সেটেও আছে, ই সেটেও আছে। তাহলে আমরা বলতে পারবো এ ইজ এ সাবসেট অফ ডি, এ ইজ এ সাবসেট অফ ই। একইভাবে বি সেটের সব এলিমেন্ট ডি এবং ই সেটে আছে, বি ইজ এ সাবসেট অফ ডি, বি ইজ এ সাবসেট অফ ই বলা যায়। সি সেটের সব এলিমেন্ট ই সেটের মধ্যে আছে, সি সেট ইজ এ সাবসেট অফ
ই বলা যাচ্ছে। ডি সেটের সব এলিমেন্ট ই সেটের মধ্যে আছে। ডি ইজ এ সাবসেট অফ ই, সেটাও বলা যায়। অর্থাৎ এটা হচ্ছে সাবসেট সাইন। কোন সেটের সব এলিমেন্ট যদি অন্য কোন সেটের মধ্যে থাকে তাহলে ফার্স্ট সেটকে সেকেন্ড সেটের সাবসেট বলা হয়। এ ইজ এ সাবসেট অফ ডি, এ ইজ এ সাবসেট অফ ই। আর সাবসেট যদি না হয় সেটা এক্সপ্রেস করব কি করে? যেমন বি ইজ নট এ সাবসেট অফ সি, বা সি ইজ নট এ সাবসেট অফ ডি। এভাবে করে সাবসেট সাইন কেটে দিলে এটা হচ্ছে বি ইজ নট এ সাবসেট অফ সি কিংবা সি ইজ নট এ সাবসেট অফ ডি এক্সপ্রেস করা হলো। এই গেল সাবসেট। এবারে আসবো প্রপার সাবসেট এবং ইমপ্রপার সাবসেট কাকে বলে। প্রপার সাবসেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রপার সাবসেট হচ্ছে কোন সেটের সব এলিমেন্ট যদি অন্য কোন সেটের মধ্যে থাকে তাহলে তো সাবসেট বলা হয়, কিন্তু এটা হওয়ার পরেও যদি ধরো এ ইজ এ সাবসেট অফ ডি আমরা বলতে পারি, এ ইজ এ সাবসেট অফ ডি, এ সেটের সব এলিমেন্ট ডিতে আছে, ঠিক আছে, কিন্তু এ সেটের সব এলিমেন্ট ডিতে থাকার পরেও ডিতে কিন্তু আরো এক্সট্রা এলিমেন্ট আছে। এক্সট্রা এক বা একের বেশি এলিমেন্ট যদি থেকে যায় তাহলে বলা যাবে এ ইজ আ প্রপার সাবসেট অফ ডি। প্রপার সাবসেটের সিম্বল হচ্ছে জাস্ট এটুকু, এটা হচ্ছে প্রপার সাবসেট। এ ইজ এ সাবসেট অফ ডি ডেফিনেটলি, এবং সাবসেটের মধ্যে প্রপার এবং ইমপ্রপার দুইটা পোর্শন আছে। এ ইজ এ প্রপার সাবসেট অফ ডি বলা যাচ্ছে। ধরো এফ ইজ এ সাবসেট, এফ একটা সেট লিখছি, এফ সেট হচ্ছে 1 2। এ সেট ইজ এ সাবসেট অফ এফ, সেটাও তো লেখা যায়। এ ইজ এ সাবসেট অফ এফ, তাও লেখা যায়, কারণ এ সেটের সব এলিমেন্ট কিন্তু এফ সেটে আছে। বাট এফ সেটে এমন কোনো এক্সট্রা এলিমেন্ট নাই যেটা এ সেটে নাই। সো এ ইজ এ প্রপার সাবসেট অফ এফ, এটা কিন্তু লেখা যাবে না। এটা কিন্তু রং ইনফরমেশন, রং স্টেটমেন্ট। এগুলো কারেক্ট স্টেটমেন্ট, এটা কারেক্ট স্টেটমেন্ট, বাট এটা কিন্তু ঠিক না। এ ইজ নট আ প্রপার সাবসেট অফ এ। নট আ প্রপার সাবসেট হলে আমরা কি লিখবো? নিচে একটা দাগ দিয়ে নট আ প্রপার সাবসেট হলে আমরা এভাবে করে কেটে দিব। আচ্ছা, এবারে আসি ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেট না হলে তো অবশ্যই ইমপ্রপার সাবসেট হবে। যেমন এ ইজ অ্যান ইমপ্রপার সাবসেট অফ এফ, সেটা বলা যাচ্ছে। এ ইজ এ সাবসেট অফ এফ, সেটা যেমন বলা যায়, এ ইজ অ্যান ইমপ্রপার সাবসেট অফ এফ, সেটাও বলা যায়। তার মানে বিষয়টা হচ্ছে যদি দুইটা সেট ইকুয়াল হয়ে যায় তাহলেই কিন্তু ইমপ্রপার হয়, ইকুয়াল সেট হলেই ইমপ্রপার হয়। এর সাথে সাথে ইকুয়াল সেটের ব্যাপারটাও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। দুইটা সেট তাহলে ইকুয়াল সেট কখন হয়? যদি এ সেট বি সেটের সাবসেট হয়, বি সেট এ সেটের সাবসেট হয়, তাহলেই এ ইকুয়াল বি বলা যায়। দুইটা সেট, এ সেট যদি বি সেটের সাবসেট হয় আবার বি সেট যদি এ সেটের সাবসেট হয়, তবেই কিন্তু দুইটা সেট ইকুয়াল হয়। যেমন এখানে আমরা এ ইজ এ সাবসেট অফ এফ লিখতে পারি, এফ ইজ এ সাবসেট অফ এ লিখতে পারি, সো এ ইজ ইকুয়াল টু এফ বলা যাচ্ছে। কিন্তু এ ইজ এ সাবসেট অফ ডি লেখা যায়, বাট ডি ইজ নট আ সাবসেট অফ এ, সো এ ইজ নট ইকুয়াল ডি। অর্থাৎ ইকুয়াল সেট হলে দুইটাই একটা আর একটার সাবসেট হতে হবে। এই কন্ডিশন ফুলফিল হলেই কেবল ইকুয়াল সেটস বলা যাবে। এবারে আসি প্রপার সাবসেট এবং ইমপ্রপার সাবসেটের সংখ্যা কত। কোন সেটে যদি n এলিমেন্টস থাকে, নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল n যদি হয়, তাইলে নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার n। এটা ক্লাস 8 এ তোমরা জানো, আরেকবার একটু দেখাচ্ছি। ধরো
এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3, তাহলে এটার সাবসেট কি কি আছে? সাবসেটস হচ্ছে 1 2 3, 8টা হবে কারণ 2 টু দি পাওয়ার 3 হচ্ছে এলিমেন্ট তিনটা। 1 2 1 3 2 3 1 2 3 and empty set 1 2 3 4 5 6 7 8, 8টা সাবসেট হলো। এই 8টা সাবসেটের মধ্যে প্রপার সাবসেট কোনগুলো? 1 ইজ আ প্রপার সাবসেট, কারণ 1 এ সেটের 1 1 2 3 সেটের সাবসেট, বাট 1 বাদেও তো এ সেটের আরো এলিমেন্ট আছে। 1 is a proper subset, 2 is a proper subset, 3 is a proper subset, 1 2 is a proper subset, 1 3 is a proper subset, 2 3 is a proper subset, 1 2 3 improper subset. কেন improper? কারণ 1 2 3 ছাড়া এ সেটে আর কোনো এক্সট্রা এলিমেন্ট কিন্তু নেই। 1 2 3 improper। ওরই কি হবে? empty set. Empty set is a proper subset of any set. Empty set ও proper subset। কেন? empty set এ কোনো এলিমেন্ট নাই, তাহলে এখানে এলিমেন্ট সংখ্যা 0, এ সেটে এলিমেন্ট সংখ্যা 3, অর্থাৎ ওরই যদি এ সেটের সাবসেট হয় তাহলে এই সেটের এলিমেন্ট বাদেও তো এ সেটে আরো এলিমেন্টস আছে। সো ওরি ইজ আ প্রপার সাবসেট অফ এ বলা যায়। ওরি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তাহলে কোন সেটের সাবসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n হলে নাম্বার অফ প্রপার সাবসেট আমরা বলতে পারি, প্রপার সাবসেটের সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ যতগুলো সাবসেট হবে তার মধ্যে শুধু একটা সাবসেট বাদ যাবে, একটা সাবসেট হবে ইমপ্রপার। নাম্বার অফ ইমপ্রপার সাবসেট হচ্ছে অনলি 1। সেই 1টা কোনটা? যখন ইকুয়াল সেট হয়ে যায়, সাবসেটের মধ্যে তো একটা সেট হবে যেটা কিনা ইকুয়াল, সেই সেটটাই হচ্ছে ইমপ্রপার। আর বাকি সবগুলো সেট হবে হচ্ছে প্রপার সাবসেট। এবারে শিখবো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে এমন সেট যেটাতে কোনো একটা ডেসক্রিপশন বা কোনো একটা ডিসকাশনে যতগুলো সেট থাকবে সব সেটই যদি কোনো সেটের সাবসেট হয় তাহলে সেই সেটকে ইউনিভার্সাল সেট বলা যায়। এটা ডিপেন্ড করবে অঙ্ক বেসিসে বা ডিসকাশন বেসিসে ভিন্ন ভিন্ন ইউনিভার্সাল সেট হতে পারে। যেমন এ সেট হচ্ছে 1 2, বি সেট হচ্ছে 1 2 3, সি সেট লিখলাম 3 4, ডি সেট লিখলাম 4 5। তাহলে ইউনিভার্সাল সেট সবসময় ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়। ইউনিভার্সাল সেট আমি চাইলে 1 2 3 4 5 নিতে পারি, কারণ সবগুলো সেটই ইউনিভার্সাল সেটের সাবসেট হচ্ছে। চাইলে 1 2 3 4 5 6 নিতে পারি, চাইলে 1 2 3 4 5 6 7 নিতে পারি। ইউনিভার্সাল সেট ডিপেন্ড করে হচ্ছে ভিন্ন ভিন্ন ইউনিভার্সাল সেট হতে পারে, এমন না যে ফিক্সড একটা ইউনিভার্সাল সেট থাকবে, বাট একটা নির্দিষ্ট অঙ্কের জন্য একটা ইউনিভার্সাল সেট, এটা তো কোয়েশ্চেনে দেওয়াই থাকে। এই হচ্ছে মূলত সেটের ফার্স্ট ইন্ট্রোডাকশনের ভিডিও। এরপরে আরেকটা ভিডিও আসছে যেটাতে সেট অপারেশন নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।